ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নাগরিক সমস্যা সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা ২ জুন ২০২৫ অনুষ্ঠিত হয় ৬ নং ওয়ার্ডে আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে নাগরিক সমস্যায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক বিএনপির পল্লবী থানার আবির হোসেন এবং পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রানা উপস্থিত ছিলেন। তো অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার পদপ্রার্থী মাহফুজ হোসেন খান সুমন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল ইসলাম তপন। আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠানে শুধু একটাই দাবি, নাগরিক সমস্যার সমাধান চাই। ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল ইসলাম তপন আহ্বান জানান, বেশ কিছু উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রয়োজন, যেমন বিশেষ করে কমিউনিটি সেন্টার এবং মাদক মুক্ত একটি সমাজ করতে, যেখানে কিশোর গ্যাং আছে, চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং যে মাদক স্পটগুলো তা ধ্বংস কিভাবে করা যায়, এই নির্মূল বিষয়ে সবচেয়ে বড় আলোচনা হয়। উন্নয়নের আরও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে নাগরিক সমস্যার সমাধানের জন্য। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি অনলাইন। আমি কামাল হোসেন খান, ভারপ্রাপ্ত আহ্বায়ক পল্লবী থানা বিএনপি। অতীতে হয়তো আপনারা দেখেছেন সমাজের মানুষ এমপি এবং মন্ত্রী নির্বাচিত হওয়ার পর এরকম কিছু বৈঠকাদি করে আপনাদের অনেক সমস্যা শুনেছেন, কিন্তু সমাধান করেন নাই। এই কথাগুলো অনেকেই আমাদেরকে বলেন অনেক এলাকায় গেলে, যে নেতারা তো কথা শুধু বলেই, ভোটের আগেও বলে, ভোটের পরেও বলে, কিন্তু কাজ করে না। আমিনুল হক এই ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। আমরা এই উঠান বৈঠক বলতে এটাকে নাগরিক সভা, আপনাদের সাথে নাগরিকদের সাথে আমাদের মত বিনিময় সভা। মত বিনিময় বলতে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলবেন, আমরা শুনবো এবং সমাধান করবো ইনশাআল্লাহ। যেটা সম্ভব সেটা তাৎক্ষণিক সমাধান করা হবে, যেটা সম্ভব না সেটাও আমরা চেষ্টা শুরু করে দিব ইনশাআল্লাহ। কারণ আমিনুল হক কোনো কিছু ডিউ রাখতে পছন্দ করেন না, সমস্যা আসলে সমাধান করেন। ইতিপূর্বে হয়তো আপনারা অনেকেই জানেন না, আমরা জানি জুলাই আগস্টের, বিশেষ করে ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে অনেক এলাকায় কিছু পেশি শক্তি প্রভাব বিস্তার করার জন্য মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানে তালা মেরেছে, দখল করতে গিয়েছে, দখল করেছে। আমিনুল হক আমাদেরকে সাথে নিয়ে দখল মুক্ত করেছে। এখন আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি না বলেন, আমরা যদি না জানি কিভাবে সমাধান করব। সেই জন্য আমরা চাচ্ছি নাগরিক হিসাবে আপনাদের যে কোনো সমস্যা, আপনার পানির সমস্যা থাকতে পারে, গ্যাসের সমস্যা থাকতে পারে, পরিবেশগত সমস্যা থাকতে পারে, পাড়ার মহল্লার ছেলেমেয়েরা আপনাকে ডিস্টার্ব করতে পারে, আপনি কথাগুলো বলবেন আমাদের কাছে। যদি বলতে না পারেন প্রকাশ্যে, যে বলতে গেলে আপনার কোনো সমস্যা হতে পারে, আপনি গোপনেও আমাদেরকে বলতে পারেন, লিখিত আকারে বলতে পারেন, জনাব আমিনুল হকের কাছে সরাসরি দেখা করে বলতে পারেন। সম্মানিত সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা যারা এই সমাজে বসবাস করেন, আমরা এই সমাজে একটি ব্যতিক্রমধর্মী সামাজিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা জনাব আমিনুল হকের নেতৃত্বে একটি সুন্দর সুশৃঙ্খল সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যেই পরিবেশের মধ্য দিয়ে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, মানুষ তার নাগরিক অধিকারগুলো ভোগ করতে পারবে, মানুষ সামাজিক ব্যক্তি হিসাবে, নাগরিক ব্যক্তি হিসাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সম্মানিত সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন এলাকাবাসী, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে
সামনে রেখে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি।